AN24 সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ফের বেহাল শিলচর জয়ন্তিয়া সড়ক, ওভারলোড লরি ঘিরে গণবিক্ষোভ বাড়ছে। শিলকুড়ির রামকৃষ্ণ মিশনে মহিলা শৌচাগারের উদ্বোধন করলেন গণদিশানন্দজি মহারাজ। অসম স্টেট আরবান লাইভলিহুড মিশন সোসাইটির একাধিক সমস্যার সমাধানের দাবিতে সরব হয়েছেন কাছাড় জেলার সদস্যরা। 9 জুলাই থেকে শিলচর ডিএসএস স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর ফ্যান পার্কের সূচনা, কাছাড়ে ফিফা বিশ্বকাপের উত্তেজনা। নিয়মিত পারিশ্রমিক ও বেতন বৃদ্ধির দাবিতে 10 জুলাই শ্রীভূমিতে রন্ধনকর্মীদের বিক্ষোভ। এখন আসছি বিস্তারিত সংবাদে। শিলচর জয়ন্তিয়া সড়কের বেহাল দশা নিয়ে ফের উত্তপ্ত পরিস্থিতি। ওভারলোড পণ্যবাহী একটি লরি আটকে রেখে বিক্ষোভে সামিল হন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, দীর্ঘ 3 বছর ধরে আন্দোলন, স্মারকলিপি ও একাধিক আশা সত্ত্বেও সড়ক মেরামতের কাজ বাস্তবে এগোয়নি। জেলা প্রশাসন থেকে জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতিও কার্যকর হয়নি বলে দাবি বিক্ষোভকারীদের। স্থানীয়দের প্রশ্ন, 20 টনের বেশি ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকার পরও কিভাবে ওভারলোড লরি এই সড়কে চলাচল করছে? এই ঘটনায় বরখলা পুলিশের ভূমিকাও প্রশ্নের মুখে পড়েছে বলে অভিযোগ ওঠে। বিক্ষোভকারীদের দাবি, অতীতে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ ছাত্র আন্দোলনের সময় দ্রুত সড়ক সংস্কার এবং ভারী যানবাহন চলাচল বন্ধের আশ্বাস দিয়েছিলেন। সেই আশ্বাসের বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ আরও বাড়ছে বলে জানান তারা। হুঁশিয়ারি দিয়ে আন্দোলনকারীরা বলেন, পুলিশ ঘটনাস্থলে না আসা পর্যন্ত আটকে থাকা লরি সরাতে দেওয়া হবে না। তাদের বক্তব্য, যে সড়কে স্কুল পড়ুয়া শিশুদের কাঁধে করে পার করতে হয় এবং সাধারণ মানুষ হেঁটেও চলাচল করতে পারে না, সেখানে ওভারলোড যান চলাচল কোনোভাবে মেনে নেওয়া যায় না। যে কন্ডিশন আর কি টাকা যান আচ্ছা দেশবাসী দেখেন, ডেইলি গাড়ি 4-5টা বাসে যে গাড়ি ফাঁসি আছে, নাহলে 50 থেকে 60 টন মাল 20 টন পর্যন্ত দিছিল। 50-60 টন যে আপনার রাস্তাটা ভালো হইতো, 20 টনের উপরে চলতো না গাড়ি। ওটাও আমরা প্রশাসনের অনুরোধ ভালো চাই। রাস্তা উঠাইতে গেলে প্রশাসন আজকে আমরা একটা সান্ত্বনা দিয়ে কিতা করতে। আমরা স্ট্রাইক করছি, বারবার স্ট্রাইক করছি ও কারণে আর কি। আমরা রাস্তাটা খুবই খারাপ, জালতলা বাজারও যাইতে পারে না, মেলুক যাইতে পারে না, ছেলেলুকও যাইতে পারে না, অটো রিক্সা চলে না, বারবার বড় গাড়ি এই রাস্তা গর্ত বেজান গর্ত আছে। এই জালতলার থেকে তো বাউর বাজার পর্যন্ত গর্ত, এর কারণে বারবার স্ট্রাইক করি। কিন্তু প্রশাসনে আইয়া কয় প্রতিশ্রুতি দেয় আমরা একটু কাজ মেরামত করিয়া দিব, পুরা কাজ করতে পারি না, যদি আওয়া যাওয়ার ব্যবস্থা একটা করিয়া দিব, কিন্তু হয় না। প্রতিশ্রুতি দেওয়া যায় কিন্তু এই কাজগুলো হয় না, খারাপ হয়। গাড্ডা বেজান খারাপ আছে। লরি দেখো কতটুকু লোড, 20 টনের ক্যাপাসিটি কাগজ দেওয়া আছে, সব টাইম দেওয়া আছে, কিন্তু 20 টনের লরি আজকে প্রশাসন না হলে আমরা গাড়িটা উঠতে দিতাম না। সান্ত্বনা দেব। রোটারি ক্লাব অফ গ্রিনল্যান্ডের আর্থিক সহযোগিতায় রামকৃষ্ণ মিশন শিলকুড়ি চাতলা ক্যাম্পাসে নির্মিত মহিলা শৌচাগার ও স্যানিটারি প্রকল্পের শুভ উদ্বোধন হল মঙ্গলবার। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী গণধীশানন্দজি মহারাজ এদিন ফিতা কেটে উক্ত প্রকল্পের শুভ উদ্বোধন করেন। রামকৃষ্ণ মিশন সেবাশ্রম শিলকুড়ি চাতলা সভাপতি অনিল দাসের পৌরোহিত্যে আয়োজিত এদিনের অনুষ্ঠানে সম্পাদক রসরাজ দাস সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী গণধীশানন্দজি মহারাজ রোটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড দ্বারা রামকৃষ্ণ মিশন সেবাশ্রম শিলকুড়ি চাতলা ক্যাম্পাসে মহিলাদের জন্য শৌচাগার নির্মাণের উদ্যোগ গ্রহণের জন্য তাদের আন্তরিক ধন্যবাদ জানান। আজকে উদ্বোধন হলো, আমরা আনন্দিত। আমরা সত্যিকারের অর্থে আজকে একজন মহান মানুষের হাতে, উনি এটা ফাউন্ডেশনও দিয়েছিলেন এবং তার জন্য এটা সম্পূর্ণ হয়েছে উনার হাত দিয়ে, তাহলে আমরা কৃতার্থ। আজকে মহারাজকে বলবো 2-4টি কথা বলার জন্য। এই গ্রিনল্যান্ড রোটারি ক্লাব এইভাবে কাজ করে যাচ্ছে, আমাদের আগামী দিনেও কিছু করবে। মহারাজ মুখনিসৃত কিছু বাণী আমরা শুনতে চাই এই উপলক্ষে। আমাদের ভারতবর্ষ আধ্যাত্মিক দিক দিয়ে যত উন্নত, এই জড় সভ্যতার দিক দিয়ে অনেকটাই অবনত। সেটা অবশ্য আমাদের জন্যেই, কেননা যে কোনো দিকে ভারতবর্ষের, যদি চিকিৎসার দিকে বলি, সংসারী দিকে বলি, জড় সভ্যতার দিকে বলি, আমাদের ঋষিদের দিকে আমরা তাকাই, তাহলে দেখব যে এরা অনেক উন্নত করেছে।
নরেন্দ্র মোদী যখন প্রথম প্রধানমন্ত্রী হলেন তখন তিনি বললেন যে গ্রামে গ্রামে, স্কুলে, কলেজে, বিভিন্ন জায়গায় আমাদের মায়েরা মেয়েরা শৌচালয়ের জন্য খুব কষ্ট পায়। এই জন্য কোটি কোটি লক্ষ লক্ষ শৌচাগার করতে হবে। তা ভারতবর্ষের বুকে লক্ষ লক্ষ শৌচাগার গড়েছে, উঠেছে কোটি কোটি। তারই সংযোজন স্বরূপ এই যে এখানে কি সুন্দর 3টি শৌচাগার নির্মিত হলো। মেয়েরা ছেলেরা সব এখানে আসে, বিশেষ করে মেয়েরা তো এখানে ট্রেনিং নেয়, তাদের তো খুব ইয়ে হয়, দরকার পড়ে। তার ফলে এটা হওয়া খুব জরুরি ছিল। আর এটার জন্যে এই যে রোটারি ক্লাব এই আশ্রমকে সহযোগিতা করেছে, এটা একটা বিরাট ব্যাপার। ওরা অবশ্য চারিদিকে এরকম ভালো ভালো কাজ করেই চলে, আমাদের আশ্রমে অনেক সহযোগিতা করেছে, সব জায়গাতেই করে, এত সমাজের সেবা করে। এই সমাজের সেবাটা খুব ভালো হয়েছে। অসম স্টেট আরবান লাইভলিহুড মিশন সোসাইটি বা ASULMS এর অধীনে থাকা স্বনির্ভর গোষ্ঠীগুলির একাধিক সমস্যার সমাধানের দাবিতে সরব হয়েছেন কাছাড় জেলার সদস্যরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পোর্টালের অচলাবস্থা, সরকারি সুবিধা থেকে বঞ্চিত হওয়া এবং জীবিকা সহায়িকাদের প্রণোদনা বন্ধ থাকায় কার্যত বিপাকে পড়েছেন হাজার হাজার মহিলা। কাছাড় জেলায় প্রায় 11,000 সদস্য নিয়ে গঠিত স্বনির্ভর গোষ্ঠীগুলির অভিযোগ, 2024 সাল থেকে তারা ব্যাংক ঋণ, আর্থিক সহায়তা, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। তাদের দাবি, ASULMS এর পোর্টাল দীর্ঘদিন ধরে অকার্যকর থাকায় নতুন গঠিত বহু স্বনির্ভর গোষ্ঠী এখনও সরকারি নথিভুক্তিকরণ সম্পন্ন করতে পারেনি। ফলে এসব গোষ্ঠী বিভিন্ন সরকারি প্রকল্প ও আর্থিক সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়াও গ্রামাঞ্চলে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যোগিতা অভিযানের 2য় পর্যায়ের কাজ শুরু হলেও শহরাঞ্চলে এখনও সে প্রক্রিয়া শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সদস্যরা। কবে এই প্রকল্প শহরাঞ্চলে চালু হবে সেই বিষয়ে স্পষ্ট কোনো ঘোষণা না থাকায় অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে অভিযোগ। নমস্কার, আজকে আমরা সকল দিদিরা সঙ্গে প্রথমত আমাদের পরিচয় হলো গিয়ে যে আমরা আজকে যে উদ্দেশ্যে এসেছি, আমাদের SHG যে মহিলারা আছে ওনাদের পক্ষ হয়ে আমরা সবাই এবং কাছাড় ডিস্ট্রিক্টের যত SHG গ্রুপ এবং CRP দিদিরা আছে সবাই পক্ষ হয়ে আমরা একটা মেমোরেন্ডাম আজকে জমা করেছি। যেহেতু আজকে আমাদের দুজন মন্ত্রী প্রসিদ্ধা এবং কৃষ্ণেন্দু ওনা এখানে আজকে কাছাড় জেলা উপায়ুক্ত অফিসে আছেন, তো আমাদের একটা মেমোরেন্ডাম জমা পড়েছে। কারণ বিগত যেহেতু 2016 থেকে দীনদয়াল অন্তোদয় যোজনার ইয়েতে আমরা NULM এর আরবান থেকে আমরা SHG নিয়ে কাজ করছি এবং সকল দিদিরা SHG গঠন করছে, কিন্তু দেখা গেছে যে 2024 সেপ্টেম্বর থেকে মানে সেই কাজগুলো টোটালি বন্ধ হয়ে আছে আমাদের যে আরবান এরিয়ার। তো আমাদের প্রচেষ্টা এবং আমাদের চেষ্টা যে আমাদের যে সরকার মন্ত্রী যে মহাশয় প্রসিদ্ধা কৃষ্ণদুদা আছে এবং ব্লকের যে বিধায়ক আছে আমাদের 2 সমষ্টির শিলচর সমষ্টি ও উদয়পুর সমষ্টির রাজদীপ রায় মহাশয় দাদা আর রাজদীপ গোয়ালা মহাশয় দাদা দুনোদের কাছে এবং আমাদের এই কাছাড় ডিস্ট্রিক্টের বিধায়ক হোমিওকান্তি দা আছে, কমলেন্দু দা আছে, তোমার পরিমলদা আছে, MP পরিমলদা আছে, সবাই কাছে আমরা আবেদন আমাদের যে আমাদের এই যে মহিলার SHG আত্মসহায়ক দল যারা আজকে বিগত এতদিন থেকে ওরা SHG করে যাচ্ছে এবং ওদের অনেক কিছু উন্নত হয়েছে, বেনিফিট পেয়েছে, কিন্তু দেখা গেছে আজকে রানিং 3 বছর হতে চলছে যে আমরা এই প্রকল্পতে কাজ করতে পারছি না। নতুন SHG বানানো হয়েছে কিন্তু সরকারি পোর্টাল এইভাবে বন্ধ করা আছে যে সেই পোর্টালে রেজিস্ট্রেশন নম্বরটা আমরা দিতে পারছি। তার কারণে আমাদের একটু কষ্ট হচ্ছে, সবাইকে বোঝাতে হচ্ছে, অনেকে তো বুঝে না, সরকারি কিছু নিয়ম ক্রাইটেরিয়া থাকে। তো আমাদের CM হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে আমরা সবার পক্ষ থেকে ওনার কাছে অনুরোধ করছি, আমাদের যাই অসুবিধাটা আছে এই টেকনিক্যাল লাইনে আপনারা দয়া করে আমাদেরকে সেই অসুবিধাটাকে দূরত্ব করে আমাদেরকে আগে বেরোর রাস্তাটা পুনরায় আবার ঠিক করে দেন এবং যাতে দিদিরা যাতে সেই সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হয় না। কারণ আমাদের যেহেতু সরকার আমাদের উপরে আমরা সরকারের উপরে গর্বিত যে আমাদেরকে মহিলাদেরকে এত কিছু উনি দিচ্ছেন,
তো এই কারণে যাতে সেই জিনিসটা ওরা বঞ্চিত হয় না। আর যেহেতু ব্যাংকে লোন নিয়ে ওরা ছোটোখাটো ক্ষুদ্র ব্যবসা করছে, তো ওই ব্যবসাটা ওরা এই এসএসজির মাধ্যমে করতে পারছে। ইভেন যারা নতুন এসএসজি করেছে ওদের একটা মনে অনেক দুঃখ, 2-3 বছর হয়ে গেছে ওরা রেজিস্ট্রেশন পাচ্ছে না বলে ওরা কোনো ধরনের প্রকল্পতে যুক্ত হতে পারছে না। তার জন্য ওরাও একটু মানে অনেক মনে দুঃখ যে আমরা কিছু সরকারি যেহেতু আমরা রেজিস্ট্রেশন পাচ্ছি না বলে আমরা আজকে কিছুতে যুক্ত হতে পারছি না। তো আমাদের মন্ত্রী এবং বিধায়ক এবং আমাদের সিএম ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং আমাদের সবচেয়ে গর্ব যে নরেন্দ্র মোদীজি, সবাই কাছে আমরা প্রত্যেক মহিলার পক্ষ থেকে বিনম্র অনুরোধ আমাদের অসুবিধাটাকে ওনারা অতি সত্ত্বর যাতে ঠিক করে দেন, সেটাই ওনাদের কাছে আমাদের আবেদন। বিশাল এলইডি পর্দায় ফিফা বিশ্বকাপের ম্যাচগুলি সরাসরি সম্প্রচারের আয়োজন নিয়ে সংবাদ মাধ্যমকে ব্রিফ করলেন জেলাশাসক রাহুল কুমার গুপ্ত। এই উদ্যোগের লক্ষ্য হল বরাক উপত্যকার ভক্তদের কাছে বিশ্ব ফুটবলের রোমাঞ্চ পৌঁছে দেওয়া। কাছাড় জেলা প্রশাসন শিলচরের ডিএসএস স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর ফিফা ফ্যান পার্ক চালুর জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে, যেখানে ফুটবল প্রেমীরা 9 জুলাই থেকে 20 জুলাই টুর্নামেন্টের ফাইনাল পর্যন্ত একটি বিশাল এলইডি পর্দায় ফিফা বিশ্বকাপের ম্যাচগুলি সরাসরি সম্প্রচার দেখতে পারবেন। মঙ্গলবার এখানে জেলা প্রশাসকের কার্যালয়ের পুরাতন সম্মেলন কক্ষে একটি সংবাদ সম্মেলনে এই আয়োজন সম্পর্কে সংবাদ মাধ্যমকে জেলাশাসক রাহুল কুমার গুপ্ত জানান। बहुत ही खुशी से इनवाइट करना चाहता हूँ कि वो डीएसए में आए और हम सबके साथ जो फीफा वर्ल्ड कप हो रहा है वो पार्टिसिपेट करें और वो देखें। कचार हैज़ अ हिस्ट्री ऑफ स्पोर्ट्स और हम वो चाहते हैं कि जो स्पोर्ट्स स्पिरिट है वो एक्टिव रहे, वो जिंदा रहे। और इस वजह से मैं हमारे जितने मीडिया के दोस्त हैं मैं उनसे रिक्वेस्ट करूँगा कि इस मैसेज को हम ज़्यादा से ज़्यादा हमारे लोगों में स्प्रेड करें। हम लोग कोशिश कर रहे हैं कि 9 जुलाई ऑनवर्ड्स जितने भी मैचेस होंगे वो डीएसए में जो टाइम पे होते हैं उस टाइम पे स्क्रीन किए जाएंगे और हम चाहेंगे कि ज़्यादा से ज़्यादा तादाद में हमारे लोग आएँ और हमारे जो स्क्रीनिंग हो रहा है सिलचर में उसमें पार्टिसिपेट करें। थैंक यू। सिक्योरिटी हम लोग इंश्योर करेंगे एंड सिंस यस मैचेस के टाइमिंग्स ऑड हैं बट लाइव मैचेस देखने में ही मज़ा आता है। लाइव मैचेस हम सब देखें, मतलब हमको ये लगता है कि सब लोग मैचेस देख भी रहे हैं। मैं अपने दोस्तों से बात करता हूँ, एवरीबॉडी इज वाचिंग द मैचेस, जस्ट दैट कि हम चाहते हैं कि हम साथ में मिलके देखें। और जहाँ तक सिक्योरिटी की बात है वी विल इंश्योर कि कोई लॉ एंड ऑर्डर या ऐसी कोई स्थिति। आप लोग के माध्यम से भी मैं रिक्वेस्ट करना चाहूँगा कि ये जो एक माहौल है, ये जो एक इवेंट है, ये हम लोग एक स्पिरिट के लिए हम चाहते हैं कि इसमें फ्रेंडशिप और एक अच्छा माहौल क्रिएट हो। किसी उस तरह के एलिमेंट्स का आके अगर ये माहौल ख़राब होगा तो फ्यूचर में ऐसे इवेंट्स जिसमें मतलब गैदरिंग और पब्लिक पार्टिसिपेशन वाले हैं वो सब पे बहुत ही इम्पैक्ट पड़ता है। तो हम चाहेंगे कि इस तरह के मैसेजेस जाएं कि हमें एक रिस्पॉन्सिबल माहौल बनाना है। हम स्पोर्ट्स के लिए मिल रहे हैं, स्पोर्ट्स इज गेम ऑफ एक्टिवनेस। वहाँ पे ये सब जो आप जिस तरह के वो कह रहे हैं वो सब ना हो तो अच्छा है। শ্রীভূমি জেলার দুর্লভছড়া জিপির বড়বাজার স্থিত জগন্নাথ কমিউনিটি হলে 6 জুলাই সোমবার মধ্যাহ্নভোজন প্রকল্পের রন্ধনকর্মীদের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। দেখুন সব সভায় নিয়মিত পারিশ্রমিক প্রদান, মাসিক 10,000 টাকার সম্মানী, 12 মাসের পারিশ্রমিক এবং সামাজিক নিরাপত্তা সহ 4 দফা দাবি জানান। এদিকে সারা আসাম মধ্যাহ্নভোজন কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয় আগামী 10 জুলাই শুক্রবার সকাল 11টায় করিমগঞ্জ জেলা আয়ুক্তের কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানান। আমরা মিডিয়া মিলে কাছে শিক্ষামন্ত্রীর কাছে জানাইতে চাই। 2005 থেকে আজকে 21 বছর, 2026 21 বছর রানিং এ আমরা যাবতীয় কাজ করতে আছি, কিন্তু আমরা তার মূল্য আমরা কিছু প্রথম দিকে স্যারে আমরা কাছে মাস্টারের অ্যাকাউন্টে 500 টাকা, 200 টাকা, 100 টাকা এরকম করে দিত, মাস্টার আমরা দিত। তখন আমরা নিজে না বুঝতাম না, আমরা তখন আমরা নিতাম, ওইটাই পাইছি করে বুঝিয়ে লই নিতাম। এখন যখন সরকারের কাছে দেওয়ার পরে তখন কোনো মাসে 1000 টাকা দিব, কোনো মাসে নাই, এরকম করে 4 মাস 5 মাস বন্ধ হয়ে যায়। তবু আমরা সরকারে তো কয় আমরা যে চালাইতে আছে, আমরা দিতে আছে, কী দিতে আছে, আমরা তো কিছু না। আমরা 8 ঘন্টায় ডিউটি করে আমরা কী পাই? আজকে শিক্ষামন্ত্রীর কাছে জানানো, আমরা খুব অনুরোধ করা হয়েছে, কিন্তু আমরা অনুরোধ তো সরকারে সে শুনলো না।
না শোনার পরে তাহলে আমরা বাচ্চারা যে পড়ালেখা করাইমু কেমন করাইমু, তারা কি মাটি খাওয়াইয়া করাইমু? তারা তো আর মাটি খাইয়া করতে পারতো না, তারাও তো নিজের আছে। আমরা বেতন, আমরা 10,000 টাকা বেতন লাগে, আমরা এই 12 মাসের বেতন লাগে, 12 মাসের 10,000 টাকা বেতন লাগে। আমরা এই 4 মাসে দেয় না, 3 মাসে 4 মাসে, তখন কখন ঢুকাইব 1,000, কখন ঢুকাইব 2,000, কোনো আগামাথা নাই। 30 টাকা 33 পয়সা 30 টাকা 33 পয়সার একটা রুজ আছে নাকি? 33 টাকার 30 টাকায় রুজি করা যায়? আজকে একটা রুজি কামলা বাইরে হইলে 200 টাকা 400 টাকা ডেইলি কামলাটা দিতে লাগে। আর আমরা সেই কামলার পরিণাম কি পাই? সকালে 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত আমরা ডিউটি করি মাস্টারের লগে, কিন্তু মাস্টারের লগে স্কুল বন্ধ করে, তখন আমরা স্কুল বন্ধ করিয়া যাই। তখন আমরার তো পেট আছে, আমরার তো বাচ্চা কাচ্চা আছে, আমরা কিভাবে কইরা? সরকারে অরুণোদয় দিয়া দেয়, যারা ঘরে বইয়া বইয়া অরুণোদয় পায়, হ্যাঁ আমরা তো অরুণোদয় পাই না। আমরা অরুণোদয় না পাইলেও আমরা দাবি করি না আমরা অরুণোদয় পাইনি করে। আমরা বেতন লাগে, অঙ্গনবাড়ির দিয়া দিছে বেতন বাড়াইয়া, আশা কর্মীরা দিতে পারছে। আমরা সরকার আমরা লেগে কি দেখতে আছে? আমরা লেগে কি চোখ বন্ধ নি? আমরা লেগে দেখা না নি? আমরা যে পরিশ্রম করতে আছি, আমরা পরিশ্রম গেল কই? হ্যাঁ, আমরা যদি এই দাবি না মানতে হয় তাহলে আমরা আজকে আন্দোলনে দাঁড়াইতে বাধ্য। শিলচর সদরঘাটে উকিল লাইব্রেরির সামনে থেকে হিরো সুপার স্প্লেন্ডার AS11M 1070 নম্বরের একটি মোটরসাইকেল চুরি হয়েছে। প্রায় 1 ঘন্টা আশেপাশে খোঁজাখুঁজি করার পরও খোঁজ না পেয়ে মজবুল খালেক বড়ভূয়া শিলচর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। দেখুন সবিশেষ। মজবুল জানান তিনি ধলাইয়ের সপ্তগ্রামের বাসিন্দা ও ওই দিন শিলচর আদালতে সাক্ষী দেওয়ার জন্য এসেছিলেন। চুরি হওয়া মোটরসাইকেলটির সন্ধান পেলে ব্যক্তিগতভাবে যে কোনো সদিচ্ছাপূর্ণ ব্যক্তিকে তিনি 10,000 টাকা পুরস্কার দেবেন বলে সংবাদ মাধ্যমে ঘোষণা করেন। তিনি পুলিশ প্রশাসনের কাছেও দ্রুত ব্যবস্থা নেওয়ার বিনম্র অনুরোধ জানিয়েছেন। আজকে 6/7/2026 ইংরেজি রোজ সোমবার আমি সপ্তগ্রাম হইতে শিলচর কোর্টে একটি সাক্ষীর জন্য এসেছিলাম। এখানে আসার পর 11 ঘটিকার সময় বাইকটি আমি এই পাশান ঘাটের কিনারে সুপার স্প্লেন্ডার বাইক নম্বর AS11M 1070 বাইকটি এখানে রেখে সাক্ষীর জন্য আমি কোর্টে গিয়েছিলাম। সেখানে সাক্ষী দিয়ে আসার পর 1 ঘটিকার সময় এসে আমি আমার বাইকটি পাই নাই। তাই বহুত খোঁজাখুঁজি করার পরও বাইকটির সন্ধান মিলে নাই। তাই না পেয়ে আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছি। যদি আমার এই বাইকটি যদি কোনো সহৃদয় ব্যক্তি পেয়ে থাকেন তাহলে কি নিচের নম্বরে একটু দয়া করে যোগাযোগ করবেন। অথচ যদি কেউ পেয়ে থাকেন আমি 10,000 টাকা এনাম দিয়ে দিব। বিজেপির উধারবন্দ মন্ডল কমিটির ব্যবস্থাপনায় তৎকালীন শিল্পমন্ত্রী পাঞ্জাব কেশরী রাষ্ট্রবাদী নেতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী ভাবগম্ভীর অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্ডল কার্যালয়ে উদযাপিত হয়। মন্ডল সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্য, সাধারণ সম্পাদক স্বরূপ দত্ত এবং রোহিত সিং দেশ গঠনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের চিন্তাধারার বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। অন্য একটি শাসন অন্য একটা রাজার শাসন ছিল, ওটা না পাকিস্তানে গিয়েছিল না ভারতের সঙ্গে ছিল। তো তখন স্বাধীনতার 1-2 বছরের মধ্যেই এখানে যে পাকিস্তান থেকে সৈন্যরা এসে এই কাশ্মীরকে দখল করে নেয়। তখন ভারত সরকার থেকে নেহেরু সরকারে তখন এখানে সৈন্য পাঠিয়ে কিছু জায়গা দখল করা হয়, কিন্তু পিওকে যেটা বলা হয় পাক অধিকৃত কাশ্মীর, এটা তখনও এই কাশ্মীরের সঙ্গে পাকিস্তানের সঙ্গে চলে যায়। তো এইগুলা নিয়েই আমাদের যে পাকিস্তানের সঙ্গে বিবাদ তা এখনো রয়েছে। প্রয়াত হলেন প্রবীণ সিপিআইএম নেতা হারাধন তেলেঙ্গা। সোমবার রাত আনুমানিক 3টা নাগাদ খোয়াই মহকুমার আশারাম বাড়ি স্থিত নিজ বাসভবনে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রয়াত নেতার স্মৃতিচারণ করতে গিয়ে খোয়াইয়ের বিধায়ক নির্মল বিশ্বাস জানান, মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90 বছর। তিনি ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত নৃপেন চক্রবর্তীর অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহযোদ্ধা। ত্রিপুরায় পঞ্চায়েতি রাজ এবং স্বশাসিত জেলা পরিষদ গঠনের ইতিহাসের সাথে জড়িয়ে রয়েছে হারাধন তেলেঙ্গার নাম। CNN24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই।